এই কেকটার অর্ডার নেওয়াতে আমি যে এমন বিপদে পড়বো এটা আমি একদমই ভাবতে পারি নাই। কেকটার অর্ডার প্রথমে আমি রাখতেই চাইনি, তবে সমস্যা হচ্ছে একটা সমস্যাটা সেটা হচ্ছে উনি হচ্ছে আমার রিপিট ক্লায়েন্ট। তো আসলে দেখা যায় রিপিট কাস্টমারদের ক্ষেত্রে না করাটা একটু কষ্টকর। দেখা যায় ওনারাও রিকোয়েস্ট করে, তো আপুটাও আমাকে রিকোয়েস্ট করছিল যে আপু দেখেন না কোনোভাবে কি দেওয়া যায় কিনা। তো আপু প্রথমে আসলে 1 পাউন্ড কেক নিতে চাচ্ছিলেন। তো এর আগের বার যখন আপুটা কেক নেয় তখন মূলত 2 পাউন্ডস কেক আর থিম কেক নিয়েছিলেন, যেই কারণে আমার সব দিক থেকে কেকটা দেওয়া পসিবল হয়েছিল। তো এইবার আপুটা মূলত 1 পাউন্ডের মধ্যে কেকটা নিতে চাচ্ছিলেন। তো তখন তো আমি আসলে একটু ভয় পেয়ে যাই যে এখন হয়তো বা আপু বলবে যে তাহলে ওইবার তো দিলেন এইবার দিচ্ছেন না কেন। তো তারপর আপুকে আমি বুঝিয়ে বলি যে যেহেতু আগের বার কেকটার প্রাইস মোটামুটি ভালোই ছিল, আর এইবার যেহেতু এত কম প্রাইসের কেক, আর সেই সাথে বলতে গেলে দেখা যায় টঙ্গী আমাদের থেকে অনেক দূরে। তো এরপর প্রথমে তো আমি আপুকে নাই করে দেই। তো তারপর আপুটা অনেক রিকোয়েস্ট করা, আমি বলি যে আপু 1.5 পাউন্ড নিলে আমি দিতে পারবো। মানে খুব কষ্ট হয়ে যাচ্ছিল, তারপরেও ওনাকে আমি 1.5 পাউন্ডে রাজি করাই, আর আপুটাও রাজি হয়। আমি আজকে ভয়েস দিচ্ছি, বাট এই কেকটা আরো 2 দিন আগে আমি ডেলিভারি করেছি। তো তখন মূলত কোরবানির পশুগুলো আসলে রাস্তা দিয়ে বেশি নেওয়া যাওয়া হচ্ছিল আর কি, গ্রাম থেকে দূর দূরান্ত থেকে আসলে আসছিল শহরে। তো ওই মোমেন্টে দেখা যায় যে রাস্তাঘাটে কিন্তু এমনিতে অনেক বেশি জ্যাম থাকে। তো আমি জানতাম যে ঈদের আগে একটু একটু জ্যাম হবে, এটা আমি ধরে নিয়েছিলাম। তো আপুর থেকে আমি সেই অনুযায়ী টাইমও নিয়েছি, আর আপু আমাকে টাইম দিয়েছিল। তো কেকটা লাস্ট ডেলিভারি টাইম ছিল 7টার সময়, মানে সন্ধ্যা 7টা। তো আমি তো এদিকে তারপর রিল্যাক্স হয়ে বসে আছি। তো এর আগে বলিনি, আমি আসলে আমার কেকটা রুম থেকে বের করি 4:30টার দিকে, মানে 4:30 একটু পরে হবে, 4:45টার আগ দিয়ে। তো তখন আমি এত আগে ডেলিভারি করে দিয়েছি, তো আমি তো নিশ্চিন্ত হয়ে বসে আছি যে আপু হয়তো বা কেকটা পেয়ে গেছে। তো আপু 7:05 কি 10-এ আমাকে মেবি মেসেজটা দেয় যে আপু কেক তো এখনো পাচ্ছি না, রাইডারের নাম্বারটা একটু দেন। আর আমি তো এটা শোনার পর পুরাই ঘাবড়াই যাই যে আল্লাহ, এত দূর প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে, আমি এখন পর্যন্ত কেকটা দিতে পারলাম না ওনার হাতে। আর এদিক দিয়ে আমি রাইডারকে কল দেই, কিন্তু ওনারা কিছুতেই ফোনটা ধরে নাই ওই মুহূর্তে। আর তারপর দেখি 7:30, 7:30টার পরে আর কি আপুটা জানায় যে ওনারা কেকটা পেয়েছে। তো সরি, মানে রাইডারের কাছ থেকে আমি শুনি যে ওনারা কেকটা হাতে দিয়েছে। তো ওই প্রায় বলতে গেলে প্রায় না 3 ঘন্টাই হয়ে গেছে আমার এই কেকটা ডেলিভারি দিতে, মানে এত পরিমাণ নাকি জ্যাম ছিল। আর তারপর আসি ডেলিভারি চার্জের কথায়। আপুর থেকে আমি গতবার যেই টাকাটা নিয়েছিলাম তার থেকে আমি 20 টাকা চার্জ বেশি রেখেছি এবার, কারণ আমি জানতাম যে অনেক বেশি কষ্ট হবে ঈদের টাইম। আর আপু আমাকে এ নিয়ে তেমন কিছু বলেনি। তো এরপর আমি সব থেকে বড় কথা যেটা, ওনাদের কেকটা আলহামদুলিল্লাহ সেফলি পৌঁছেছেন, মানে কেকে কোনো সমস্যা হয়নি। যাই হোক, পরে রাইডারের সাথে কথা বলে জানলাম যে আসলে জ্যামে বসে থাকলে, যেহেতু আমি আমার কেকগুলো বাইক দিয়ে ডেলিভারি করা হয়, তো ওই ক্ষেত্রে জ্যামে বসে থাকলে বারবার নাকি বাইক স্টার্ট দিলে নাকি আরও বেশি তেল নষ্ট হয় আর কি। তো এটা আমি আগে জানতাম না, তো ওই দিনই শুনলাম। আর এরপর কি করব, আমার এই কেকের টাকা থেকে আরো এক্সট্রা 100 টাকা আর কি খরচের মধ্যে অ্যাড করতে হয়েছিল, মানে দিতে হয়েছিল। এই কেকটা নিয়ে আমি একদম শিক্ষা হয়ে গেছে আমার যে না, এত দূরে আমি আর কখনোই মিনিমাম 2 পাউন্ডসের নিচে কেক হলে অর্ডার তো রাখবোই না, আর ডেলিভারি চার্জও আমি কখনোই এত কমে দিব না, অবশ্যই এর থেকে বেশি দিব। কারণ ওই দিন আমি বুঝতে পেরেছি যে আসলে নেগেটিভ জিনিসগুলো আমাদেরকে ধরে রাখতে হয়, সবসময় যে পজিটিভ হবে এই জিনিসটা একদমই ধারণা করা ভুল। যাই হোক, তবুও সবশেষে একটাই শুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমার কেকটা নষ্ট হয়নি, আর আপুরা খুব ভালো একটা রিভিউ দিয়েছিলেন খেয়ে। বাই দ্য ওয়ে, এখন একটু বলি, আমাদের হচ্ছে অনলাইন প্রফেশনাল 3 দিনের বেসিক বেকিং কোর্সের রেজিস্ট্রেশন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা যারা ক্লাসটি করতে চাচ্ছেন দ্রুত ইনবক্স করবেন। আর ক্লাস ফি কিন্তু ডিসকাউন্টে প্রথম 10 জনের জন্য শুধুমাত্র 1430 টাকা। আর এর মধ্যে আপনারা অনেকগুলো কেক শিখতে পারবেন, কিভাবে কেক নিয়ে বিজনেস শুরু করা যায় সেগুলো শিখতে পারবেন। এছাড়াও কেক নিয়ে বিভিন্ন ধরনের টিপস এবং ট্রিক্স তো থাকছেই। তাই যারা ক্লাসটি করতে চাচ্ছেন দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন। আল্লাহ হাফিজ।